বলে লিখুন এরকম কিছু একটা করবে, তখন ভোটারদের সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তারপরে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত তো কোশ্চেন হবে না তো? তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব, সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতে পারি না। আর ক্যাব নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছে সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো? আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটাই তাই বলা ছিল। এবারে আইনটা কি করছে এটা আমায় দেখতে হবে। এবং মনে রাখবেন, বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোন অশান্তি হোক, এটা আমরা চাই না। পায়ে পা লাগে কোন প্রচন্ড বিজেপি সৃষ্টি করুক, এটা আমরা চাই না। আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি। আমি সবাইকে বলবো, খুশির চাঁদ দেখুন, সানন্দে রোজার মাস পালন করুন। শিবরাত্রি পালন করেছেন, শুভনন্দন। রমজানের মোবারক অনেক, হোলি আসছে, রামনবমী আসছে, নতুন বছর আসছে। সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আন্দোলন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম। কারণ মধ্যরাত্রে মধ্যগহনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না।